কুরবানির ইতিহাস খুবই প্রাচীন। সেই আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই কুরবানির বিধান চলে আসছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল ও কাবিলের কুরবানি পেশ করার কথা আমরা মহাগ্রন্থ আল কুরআন থেকে জানতে পারি। মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, আদমের দুই পুত্র হাবিল ও কাবিলের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও। যখন তারা উভয়ে কুরবানি করেছিল তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না। তাদের একজন বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন বলল, আল্লাহ তো সংযমীদের কুরবানি কবুল করে থাকেন। কুরবানির বিধান প্রত্যেক জাতির জন্যই ছিল। সূরা কাউসারে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে হুকুম করে বলে, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ এবং কুরবানি আদায় করুন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, হে আমার হাবিব, আপনি বলুন যে অবশ্যই নামাজ, অবশ্যই আমার কুরবানি, অবশ্যই আমার জীবন, অবশ্যই আমার মরণ সবকিছুই মহান আল্লাহর প্রতিপালকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, আল্লাহর কাছে কুরবানির পশুর গোশত ও রক্ত পৌঁছে না, বরং তোমাদের অন্তরের তাকওয়া পৌঁছে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হাদিসে বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, কুরবানির দিন পশু কুরবানির চাইতে আল্লাহর নিকট অধিক প্রিয় আর কোনো আমল নেই। কিয়ামতের দিন জবেহ করা পশুকে তার শিং ও খুর সহ হাজির করা হবে। কুরবানির জন্তুর রক্ত জমিনে পড়ার আগেই তা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুতরাং তোমরা খোলা মনে এবং সন্তুষ্টির চিত্তে কুরবানি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আরো বলেছেন, যে ব্যক্তি সচ্ছল ও কুরবানি করতে সক্ষম অথচ কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির আদর্শ হওয়ার ব্যাপারে মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, অতঃপর সে ইসমাইল যখন পিতা ইব্রাহিমের সাথে চলাফেরা কাজ করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহিম তাকে বলল, হে আমার বেটা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি, এখন তোমার অভিমত কি দেখো। সে বলল, পিতা আমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল রূপে পাবেন। পক্ষান্তরে পিতা পুত্র উভয়ে যখন অনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তাকে জবেহ করার জন্য অধোমুখে শায়িত করল, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে বাস্তবায়ন পরিণত করে দেখালে। আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা। আল্লাহ তাআলা পিতা পুত্রের এই কুরবানি কবুল করলেও বালক ইসমাইলের জীবন কবুল করলেন না। জান্নাত থেকে একটি ডুম্বা পাঠিয়ে তাকে প্রাণমুক্ত করে দিলেন। প্রাণমুক্ত করে দিয়ে পিতার কাছে আবার ইসমাইলকে আবার ফিরিয়ে দিলেন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেছেন, যখন তারা উভয় আল্লাহর নির্দেশের সামনে আত্মসমর্পণ করল এবং ইব্রাহিম তার পুত্রকে কাত করে জমিনে শায়িত করল, তখন আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নদের সত্যি পালন করলে। এভাবেই আমি সৎকর্ম পরায়ণদের পুরস্কার করে থাকি। নিশ্চয় এটি ছিল সুস্পষ্ট পরীক্ষা। আমি তাকে পুত্র ইসমাইলকে মুক্ত করলাম একটি কোরবানির বিনিময়ে, আর আমি এটাকে ঈদুল আজহাতে কোরবানি করার রীতি প্রদান করে পরবর্তীদের জন্য স্মরণে রেখেছি।